কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য পানি দিয়ে তার মধ্যে হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচের কম হলুদের গুঁড়ো, হাফ চামচের কম এলাচের গুঁড়ো, হাফ চামচের কম দারচিনির গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আপনাদের আজ দেখাবো সয়াবিন রান্না। এখন দিয়ে দেব সয়াবিন। আমি এই সয়াবিনগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে পানি বা ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে চেপে পানি ফেলে নিয়ে সেগুলো বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে এবং হালকা হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখাইয়ে নিয়ে তেলে দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দেব কেটে ধুয়ে ভেজে রাখা আলু। এখন কিছুক্ষণ এগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি ঝোল দিয়ে দেব। পরে কষিয়ে আমি 3 কাপ পানি দিয়েছি। এখন আমি চুলার আঁচ হাই রেখে 6 থেকে 7 মিনিট জ্বালাবো। ফিরে আসলাম 5-6 মিনিট পর। আমি এখন দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, ভালো করে নেড়ে মিশিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে। দিয়ে দেবো সিদ্ধ করে ভেজে নেওয়া কোয়েল পাখির ডিম। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি 1 মিনিট জ্বালিয়ে নেব। ফিরে আসবো 1 মিনিট পর। ফিরে আসলাম 1 মিনিট পর। রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা এটা গরম ভাত এবং রুটির সাথে খেতে পারবেন এবং সাদা পোলাওর সাথেও খেতে পারবেন। অসাধারণ লাগবে। যদি এই সয়াবিন রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।